একবার এক রাজা লিওনার্দো দা ভিঞ্চিকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালেন। রাজা ছিলেন একটু বেশি আত্মবিশ্বাসী এবং মনে করতেন যে তিনি সব কিছু বোঝেন। তিনি লিওনার্দো দা ভিঞ্চির প্রতিভার কথা শুনেছিলেন, কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না যে একজন শিল্পী এত বুদ্ধিমান হতে পারে। তিনি ভাবলেন, দেখি তো এই লিওনার্দো আসলেই কতটা বুদ্ধিমান। রাজা লিওনার্দো দা ভিঞ্চিকে ডেকে পাঠালেন এবং বললেন, তুমি যদি সত্যিই এত বুদ্ধিমান হও তাহলে আমার জন্য এমন একটি ছবি আঁকো যা একই সাথে সুখ, দুঃখ, আশা, ভয় এবং বুদ্ধিমত্তা প্রকাশ পাবে। রাজা মনে করলেন এই চ্যালেঞ্জ লিওনার্দো পারবে না। লিওনার্দো দা ভিঞ্চি একটু হাসলেন এবং বললেন, আমি রাজি, তবে আমাকে 1 সপ্তাহ সময় দিন। 1 সপ্তাহ পর রাজা অনেক কৌতূহল নিয়ে এলেন লিওনার্দোর আঁকা ছবি দেখতে। লিওনার্দো রাজাকে একটি ছবি দেখালেন। একটি শিশু তার মায়ের কোলে বসে আছে, তার পাশে দাঁড়িয়ে আছে একজন সৈনিক যিনি হাতে একটি তলোয়ার ধরে আছেন। রাজা অবাক হয়ে বললেন, এটা কেমন ছবি? এখানে আমার দেওয়া চ্যালেঞ্জের সব কিছু কই? লিওনার্দো মৃদু হেসে বললেন, শিশুটি হাসছে, এটি সুখের প্রতীক। শিশুটির চোখে পানি, এটি দুঃখের প্রতীক। মা শিশুটিকে আগলে রেখেছেন, এটি আশার প্রতীক। সৈনিকের হাতে তলোয়ার, এটি ভয়ের প্রতীক। এবং পুরো চিত্রকর্মটি একসাথে দেখে বোঝা যাচ্ছে এটি একজন শিল্পীর অসাধারণ বুদ্ধিমত্তার ফল। রাজা তখন মাথা নিচু করে বললেন, আমি ভুল ছিলাম, তুমি সত্যিই এক মহান প্রতিভা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।